জানেন তো আমি বিভিন্ন রকম রান্না করে করে বিভিন্ন রকম খেতে ভীষণ ভালোবাসি, তো সবসময় ওই গোবিন্দভোগ চালের পায়েসটা ভালো লাগে না। আজকে আমি সেবাই পায়েসটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, চলুন দেখে নিই কি করেছি। আজকে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছি, তো আমি সেই জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই ধরনের সেবাই, যেগুলো হচ্ছে আপনার লম্বা লম্বা থাকে, সেগুলোকে এইভাবে কুচি কুচি করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে ততক্ষণে গরম হচ্ছে, ততক্ষণে আমি একটু দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার নিয়ে ভালোভাবে গুলে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধেই গুলবেন আর সাথে সাথে করবেন। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঘি। তারপরে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো একটুখানি ভেজে নিলাম। তারপরে ভেজে নেওয়ার পরে সেই ঘিতেই দিয়ে দিচ্ছি এই যে সেবাইটা, সেটা একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে হালকা একটু ফ্রাই হয়ে গেলে, একদম অল্প কিন্তু সামান্য ফ্রাই হলেই কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার মাত্রই কিন্তু গুলে নিতে হবে, না হলে কিন্তু মানে দলা পেকে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি কাজু কিশমিশ, একটুখানি এলাচ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, আপনারা পরিমাণ মতো দেবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে ফোটাতে হবে। এখন দেখুন অনেকটাই দুধটা মানে গাঢ় হয়ে এসছে। ব্যাস আমার কিন্তু সেবাই একদম রেডি। কাস্টার্ড পাউডার দিয়ে একবার দেখবেন এভাবে আমি আইসক্রিম একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে সুন্দর করে সাজানোর জন্য এইভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তার সাথে একটা স্পুন। ব্যাস এইভাবে সেবাই পায়েস কিন্তু দারুণ লাগবে। আর একটুখানি আমি মানে লিকুইড টাইপের রেখেছি, তার কারণ এটা রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন, খেতেও বেশ কিন্তু ভালো লাগে। চাপচাপ হয়ে গেলে বেশি অতটা খেতে ভালো লাগে না, সেজন্য এটা আপনি দুদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি বেশ। আর দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা। তো চলুন, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।